ওয়েলকাম ফ্রেন্ডস। ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন চলুন বিস্তারিত দেখে নিই। এর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটি ওপেন করুন। টাইপ করুন কাস্ট সার্টিফিকেট, লিখে সার্চ করুন। তারপরে প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই অপশানে ক্লিক করুন, অথবা কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে আসুন। এরপরে আপনার সামনে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি ওপেন হবে। তারপর এখানে ইডব্লিউএস অপশানটি দেখতে পাবেন। এইখানে আপনি এই কটা অপশান দেখে নিন: অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন চেক, চেক সার্টিফিকেট, প্রিন্ট অ্যাপ্লিকেশন, অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপ, ডাউনলোড সার্টিফিকেট। এই অপশানের আন্ডারে আপনি সমস্ত কিছু করতে পারবেন। এর জন্য হাউ টু অ্যাপ্লাই এই অপশানে এসে ইডব্লিউএস এতে ক্লিক করুন। ক্লিক করে এখানে হাউ টু অ্যাপ্লাই ফর ইডব্লিউএস সার্টিফিকেট, কীভাবে আপনি অনলাইনে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই পেজটিকে আপনারা বাংলাতেও কনভার্ট করে নিতে পারেন। তার জন্য আপনাকে ডান দিকের কর্নারে এই 3 ডটে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে ট্রান্সলেট অপশানে ক্লিক করুন, তারপর এখানে বাংলা করুন। ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া আছে। তারপরে পেজ 1, পেজ 2, পেজ 3 এবং পেজ 4 এখানে টোটালটাই আপনারা এইভাবে ক্লিক করে বাংলা এখানে পড়ে নিতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে A to Z দেওয়া আছে আপনাদের পেজ ওয়াইজ, আপনারা এই গাইডটাকে ফলো করবেন। তারপরে নিচে পেজ 3 এখানেও টোটালটা দেওয়া আছে রাজ্যের জন্য এবং কেন্দ্রের জন্য প্রত্যেকটা পেজে, আপনারা এইভাবে ক্লিক করে দেখে নিতে পারবেন। এখানে ইডব্লিউএস এর জন্য যোগ্যতার মানদণ্ড যেটা দেওয়া আছে, বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে, কৃষি জমি 5 একরের মধ্যে হতে হবে, আবাসিক প্লট 1000 বর্গফুটের মধ্যে হতে হবে, পৌরসভায় আবাসিক প্লটের এলাকা 100 বর্গগজের মধ্যে হতে হবে, পৌরসভায় না থাকলে আবাসিক প্লটের এলাকা 200 বর্গগজের মধ্যে হতে হবে। এইগুলো আপনারা সমস্ত কিছুই পড়ে নেবেন। তারপরে আবেদন প্রক্রিয়ার প্রবাহ, কিভাবে আবেদন প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ যাবে সেটা এখানে দেখিয়েছে। প্রথমেই ইডব্লিউএস অ্যাপ্লাই ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট, তাহলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করলেন, তারপরে ইন্সপেক্টর লেভেলে যাবে, তারপরে বিডিও লেভেল যাবে, বিডিও লেভেল থেকে এসডিও লেভেলে যাবে, এসডিও লেভেল থেকে এডিএম লেভেলে যাবে, তারপরে সার্টিফিকেট জেনারেট হবে। এটাই হচ্ছে আবেদন প্রক্রিয়ার প্রসেসিং বা পদ্ধতি। এরপরে আপনারা হোম পেজে আসবেন। হোম পেজে এসে ইডব্লিউএস এই অপশানে ক্লিক করবে, অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে, যেখানে আপনারা এই 4টে অপশান দেখতে পাবেন। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে অ্যাড্রেস, তারপরে আছে রেফারেন্স ডিটেলস এবং ইনকাম বা অ্যাসেট। অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এখানে স্টেটের জন্য করতে পারেন অথবা সেন্ট্রালের জন্য, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি করবেন। স্টেটের জন্য হলে স্টেট সিলেক্ট করবেন, তারপর এখানে অ্যাপ্লিকেশন টু স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দিতে হবে। সিলেক্ট করে সাব ডিভিশনটা সিলেক্ট করবেন, যেটা আপনার সাব ডিভিশন। নেক্সট হচ্ছে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক, যদি ব্লক হয় ব্লক সিলেক্ট করবেন, যেটা আপনার ব্লক সেটা এখানে সিলেক্ট করবেন। জিপি বা ওয়ার্ড এখানে সিলেক্ট করে আপনার যে জিপি বা ওয়ার্ডটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর জেনারেল, এটা কিন্তু অনলি জেনারেলদের জন্যই হবে, আদার্স কিন্তু করতে পারবেন না। এবার সিলেক্ট করুন। জেনারেলের ভিতরে এই অপশানগুলো আছে, ব্রাহ্মণ, বিভিন্ন এখানে কাস্ট দেওয়া আছে, যে কাস্টটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার নেম লিখবেন, ফাদার্স নেম লিখবেন, মোবাইল নাম্বার দেবেন এবং আপনার ইমেল আইডি এখানে এন্টার করবেন। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু এখানে দিতে হবে, যেমন হচ্ছে আধার নাম্বার, খাদ্যসাথী ক্যাটাগরি অথবা খাদ্যসাথীর নাম্বার। এখানে আধার নাম্বার এন্টার করবেন, যে কোনো একটা আপনাকে দিতে হবে। তারপরে যদি না থাকে তাহলে বিতে আপনাকে খাদ্যসাথী যেটা আছে আপনার কার্ড, তার যে ক্যাটাগরি
সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে খাদ্যসাথী যে নাম্বার সেটা এখানে এন্টার করবেন। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ। এখানে ক্যালেন্ডারটা সিলেক্ট করবেন। আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা আপনি সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করলেই আপনার যত সালে আপনার জন্ম সেই জন্ম সালটা এখানে কিন্তু দিতে পারবেন। যদি 63 হয় 63 সিলেক্ট করবেন। যে মাসে হচ্ছে সেই মাসটা আপনি সিলেক্ট করবেন। যে তারিখে সেটা সিলেক্ট করে এইভাবে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। যদিও আমি একটা ডেমো দেখাচ্ছি, সঠিক নয়, জাস্ট দেখানোর জন্য। প্লেস অফ বার্থ, এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে। তারপর ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন। নেক্সট হচ্ছে পুলিশ স্টেশন। আপনার যে পুলিশ স্টেশন সেটা আপনি এই ড্রপ ডাউন মেনু ক্লিক করে এখানে আপনার যেটা পুলিশ স্টেশন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামটা এখানে এন্টার করবেন। এন্টার করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাড্রেসটা দেখিয়েছিলাম সেই অ্যাড্রেসটা কিন্তু এইভাবে আপনার সামনে ওপেন হবে। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, সেটা আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি সেম হয় তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো এখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন এখানে, আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় সেটাও এখানে দেবেন ইয়েস করে। যদি সেম হয় তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাও দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে এন্টার করবেন। এন্টার করে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। বাবার নাম দিতে পারেন। তারপরে স্টেট, এখানে অটোমেটিক যেহেতু আগেই করা হয়েছিল সেখানে অটোমেটিক একটা ফিল আপ দেখাবে। পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন, যেটা আপনার পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করবেন। তারপরে ওয়ার্ড বা জিপির নাম্বারটা এখানে লিখবেন। তারপরে ভিলেজ, পাড়া অথবা হাউস নাম্বার বা রোড এগুলো পরপর লিখবেন। পোস্ট অফিস লিখবেন, পিনকোড দেবেন। সেমভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করবেন। যদি একই হয় তাহলে ইয়েস করবেন, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর 13 নম্বরে ডিটেলস অফ 2 লোকাল রেফারিস, এতে হচ্ছে নেম অফ রেফারি 1, এখানে প্রথম রেফারির নামটা লিখবেন, তারপর তার অ্যাড্রেসটা নিচে দেবেন। সেকেন্ড হচ্ছে নেম অফ রেফারি 2, এখানে তার নামটা লিখবেন যিনি রেফার করছেন। অ্যাড্রেস অফ রেফারি 2, তারপর এখানে রেফারি 2 এর অ্যাড্রেসটা লিখবেন। এরপরে হোয়েদার অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট বা কান্ট্রি, যদি অন্য দেশ থেকে বা অন্য স্টেট থেকে এখানে আসেন সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করে আপনাকে কিন্তু এইগুলো ডোমিসাইল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইয়ার্স, কত বছর এখানে বসবাস করছেন তার ইয়ারটা এখানে দিতে হবে। তারপরে অ্যাড্রেস ইন হিজ বা হার স্টেট অফ অরিজিন, কোথা থেকে এসছেন সেই কান্ট্রিটার নাম লিখতে হবে বা স্টেটের নাম লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট লিখতে হবে, পুলিশ স্টেশন, ভিলেজ বা ওয়ার্ড, ইয়ার অফ মাইগ্রেশন, কত বছর মাইগ্রেশন হয়েছে সেটা লিখতে হবে। আর যদি নো হয় সেই ক্ষেত্রে আপনার কিছুই ফিল আপ করার দরকার নেই। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর লাস্ট পেজে এসে ইনকাম অ্যান্ড অ্যাসেট, এখানে 15 নম্বর যে দাগটি রয়েছে ফটো আপলোড, সাইজ উইদিন 100 কেবি, 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে কিন্তু আপনার পাসপোর্ট সাইজে যে ছবি সেটা লোড করতে হবে। তার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে ফটো দেওয়া আছে সেই ফটো আপনি চুজ করে ওপেন করবেন। তা আমার যেহেতু 100 কেবি এটা নেই, বেশি আছে, তা আমি এইটা 100 কেবির ভিতরে আছে, জাস্ট ডুপ্লিকেট হিসাবে দেখাচ্ছে একটা, বা ডেমো হিসাবে আপনাদের এটা দেখাচ্ছি, এর জন্য এটা সিলেক্ট করলাম। আপনার পাসপোর্ট সাইজের ফটো এখানে সিলেক্ট করবেন, দিয়ে ওপেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা এইভাবে শো করবে। তারপরে 16 নম্বরে ইনকাম ট্যাক্স রিটার্ন, যদি আপনার ফ্যামিলি বা আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো আমি এখানে নোই সিলেক্ট করেছি। তারপরে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এইখানে কয়েকটি অপশান পাবেন আপনারা। যারা ইনকাম ট্যাক্স দেন তাদের অ্যানুয়াল ইনকাম প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারের দেখাতে হবে। এগ্রিকালচার ল্যান্ড যাদের আছে তারা এটা সিলেক্ট করবেন। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, যাদের রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে তারা এটা সিলেক্ট করবেন। রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি, এই অপশানগুলো আছে, আপনাদের যেটা প্রযোজ্য সেটা আপনারা করবেন। গ্রামের ক্ষেত্রে এগ্রিকালচার ল্যান্ডটাই থাকে বেশি। যারা সার্ভিস করেন তাদের এটা দিতে হবে। যারা সার্ভিস করেন অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে দিতে হবে। এটা সিলেক্ট করলেই
নিচে দেখতে পাবেন ফ্যামিলি মেম্বার্স এখানে দেখাবে। আপনি যার দেখাবেন এখানে দেবেন, এখানে প্রত্যেকেরও দেখাতে পারেন বা সেলফ দেখাতে পারেন। তারপর এখানে প্যান নাম্বারটা এন্টার করবেন। তারপরে স্যালারি, যেটা স্যালারি আছে আপনার 8 লাখের নিশ্চয়ই কম হতে হবে, তো এখানে ইনপুট করবেন এইভাবে। তারপরে বিজনেস, এগ্রিকালচার, তারপর প্রফেশন, আদার সোর্স, যদি ইনকাম থাকে সেটাও দেখাতে হবে। এইভাবে টোটালটা এইভাবে আসবে। এখানে প্রত্যেকটাই কিন্তু রুপিসে দিতে হবে। প্যান নাম্বারটা এন্টার করবেন। তো এইভাবে আপনারা ফ্যামিলিরও দেখাতে পারেন। দেখালে এখানে টোটাল ইনকামটা শো করবে। নেক্সট হচ্ছে এগ্রিকালচার, যদি দেখান এটা সিলেক্ট করলে আমরা যেটা পাবো এখানেও সেলফ, ফাদার, মাদার, স্পাউস, সিবলিংস, চিলড্রেন এবং টোটাল দেখাবে। তো এখানে আপনারা এগ্রিকালচারের ক্ষেত্রে এখানে এরিয়াটা একরে দেখাবেন, তারপরে লোকেশন লিখবেন। ফাদারেরও তো সেম, তাহলে এখানে নিজের হলো উপরটা, তারপরে এখানে ফাদারে দেখাবেন ফাদারের কত একর জমি আছে এবং তার লোকেশনটা কোথায়, সেই গ্রামের নাম বা সেই জায়গার নামটা এখানে টাইপ করবেন। এইভাবে মাদার বা স্পাউসে যদি না থাকে, সিবলিং বা চিলড্রেন না থাকে, লেখার দরকার নেই। এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে নিচে ডকুমেন্টস টু বি সাবমিটেড, এইখানে আপনার যেগুলো ডকুমেন্ট আপনার দরকার সেইগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন। প্রথমে আধার কার্ড, অথবা যারা খাদ্যসাথী কার্ড দিচ্ছেন তারা এটা সিলেক্ট করবেন। তারপর নেক্সট হচ্ছে এপিক অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট আপনারা দিতে পারেন। 3 নম্বর হচ্ছে প্যান কার্ড, প্যান কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি, আপনারা এখানে যার প্রয়োজন সেটা আপনি দেবেন। তারপরে বার্থ সার্টিফিকেট। নেক্সট হচ্ছে আইটিআর, যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন তাদের ক্ষেত্রে আইটিআরটা দিতে হবে, না হলে দরকার নেই। এরপর ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, যদি আপনার ইনকাম সার্টিফিকেট থাকে বিডিও বা এসডিও সেখান থেকেও নিতে পারেন বা পঞ্চায়েত থেকেও নিতে পারেন, সেটা দিলে এটা সিলেক্ট করবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে ইন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এটা সিলেক্ট করবেন। যারা এগ্রিকালচার দিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই দাগের তথ্য বা খতিয়ানের তথ্যটা দেবেন, ROR, পর্চা অথবা রেজিস্টার ডিড। এরপর নেক্সট হচ্ছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত বা চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি কাউন্সিলর অর, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। লাস্ট হচ্ছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম, যদি ফ্যামিলি ইনকাম হয় সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন দিতে হবে। অ্যাসেটস অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার বিতে দিতে হবে। তাহলে অ্যানেক্সার বিটা আপনারা ফিল আপ করে এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। সমস্ত কিছু ফর্ম ফিল আপ হওয়ার পরে সাবমিট এই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে অটো জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাকনোলেজমেন্ট, ইনকাম অ্যান্ড অ্যাসেট এগুলো ডাউনলোড করে নিয়ে আপনার কাছে রেখে দেবেন। তারপরে মাঝে মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বারটি নিয়ে স্ট্যাটাস চেক করবেন, কী অবস্থায় আপনার অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস শো করছে সেটা আপনি দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।